আষাঢ়ের ভরা বর্ষায় নিষ্প্রাণ মুন্সিগঞ্জের কাটাখালী খাল। ময়লা আবর্জনার জটে খালের অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। শহরের প্রাণ হিসেবে পরিচিত এই খাল এখন মশার বংশ বিস্তারের মূল কেন্দ্র। মুন্সিগঞ্জ শহরের কালেক্টরেট ভবন থেকে কাটাখালী বাজার পর্যন্ত অংশ, যেটি সবচেয়ে বেশি ময়লা আবর্জনায় ভরপুর ছিল, শতাব্দী প্রাচীন খালকে চেনাই যাচ্ছিল না, সেই অংশটি পরিচ্ছন্ন করবার জন্যেই স্বেচ্ছাসেবীরা মাঠে নেমেছে। মুন্সিগঞ্জের কাটাখালী একটি খাল পরিষ্কার করছি। এখানে মোট 400 জন স্বেচ্ছাসেবী রয়েছে। বিডি ক্লিন নারায়ণগঞ্জ, বিডি ক্লিন মুন্সিগঞ্জ এবং বিডি ক্লিন ঢাকার। খালটা পরিত্যক্ত, মানে অনেক ময়লা আবর্জনাতে ভরপুর ছিল। যেরকম আরচা, যেগুলো হচ্ছে ময়লা টানা যায়, এবং হচ্ছে লাইফ জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মানে যেই যে সেফটিগুলো দরকার সেই সেফটিগুলো আমরা মেনটেন করে, এবং হচ্ছে মেডিকেল টিম সহ, অ্যাম্বুলেন্স সহ সব কিছু আমরা এখানে রেখে, এবং প্রশাসন আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করছে। তাদের সহযোগিতায় আজকে আমাদের এই কার্যক্রমগুলো চালাচ্ছি আমরা। পুকুর পরিষ্কার করার সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে, যেমন হাত পা কেটে থাকে। ওদের সাথে সহযোগিতা করতে, ওদের ফার্স্ট এডের ব্যবস্থা করার জন্য আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মাঠে আছে। পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে অবশ্যই আপনারা সম্মানের চোখে দেখবেন, তাদেরকে ভালোবাসবেন। যেহেতু আমরা দেশের নাগরিক হিসেবে কাজ করতেছি, ঠিক তাদেরও একটা অংশ কাজ করতেছে, তাদেরকে সম্মানের সহিত দেখবেন। সারা বাংলাদেশে যেগুলো নদী বা খাল পরিচ্ছন্ন করি বা পুকুর, সেখানে হচ্ছে আমাদের প্রথম শর্তই থাকে এইটা, যে আমরা পরিচ্ছন্ন করার পরে আমাদের যে আয়োজক কমিটি থাকে বা আমাদের যারা আহ্বান করে নিয়ে আসে, সেটা ডিসি মহোদয়কে শুরু করে যে কেউ হতে পারে, এবং স্থানীয় ব্যক্তিবর্গ, তারা মিলে একটি কমিটি করে যদি এটা ধরে রাখার জন্য, এবং আমাদের শর্তের মধ্যে আছে যেটা অবশ্যই ধরে রাখতে হবে, এই পরিচ্ছন্নতা ধরে রাখতে হবে। এবং এর সাথে আমাদের বিডি ক্লিন স্থানীয় যে টিম আছে, জেলা টিম, মুন্সিগঞ্জ টিম, সর্বাঙ্গিক সব সময় 24 ঘন্টা আসলে এর সাথে যুক্ত থাকবে। বিডি ক্লিন 2016 সাল থেকে আজ অবধি পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে এবং মানুষকে সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছে, এবং নিজে পরিচ্ছন্ন হচ্ছে এবং অন্যকেও সচেতনতার বার্তা দিচ্ছে। খাল সংস্কারের উদ্যোগ আমি অত্যন্ত অভিভূত যে বিডি ক্লিন এসে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। আমি বলবো এটা ইবাদতের চেয়ে কোনো অংশে কম নয়। পরিচ্ছন্ন খাল প্রাণবন্ত শহর শীর্ষক এই পরিচ্ছন্ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক। খালের যে অবস্থা, ময়লা সবসময় আমাদের এখানে ময়লা পড়ে যেই জায়গাটা তৈরি হয়, যে পরিবেশ দূষণ তৈরি হয়, সেটাকে ক্লিন করবার জন্য আমাদের এখানে জেলা পরিষদ আছে, আমাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আছেন, আমাদের পৌরসভা আছে, এবং জেলা প্রশাসন সহ আমরা সকলেই যাতে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি, সেটার সাথে সাথে আমার ইয়াং জেনারেশন তারা যাতে এই পরিচ্ছন্নতার বিষয়টা ওয়াকিবহাল হয়, এবং তারা এটাকে শুধুমাত্র তো পরিচ্ছন্ন করলেই হবে না, সেটার মেইনটেনেন্স প্রয়োজন, সেইখানটাতেই আমাদের খামতি রয়েছে। আমরা যাতে সেই মেইনটেনেন্সটাও করতে পারি, সেজন্যই আজকের এই আয়োজন। মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে বিডি ক্লিন পরিচ্ছন্ন অভিযানটি শুরু করেছে। তাদের যৌথভাবে সহযোগিতা করছে মুন্সিগঞ্জ জেলা পরিষদ ও মুন্সিগঞ্জ পৌরসভা, সাথে রয়েছে মুন্সিগঞ্জের যুব রেড ক্রিসেন্ট ও স্বাস্থ্য বিভাগ। আমরা যখন খালকে পরিচ্ছন্ন করার জন্য বলি, বা তারা আমার যেতে পরিচ্ছন্ন করার জন্য বলে, যখন আমরা তাদেরকে প্ল্যানিং দিই, সে বলছে আমরা জাস্ট একদিন পরিচ্ছন্ন করবো, এরকমটা না, আগামী 6 মাস কীভাবে পরিচ্ছন্ন রাখা যায়, সেই জায়গা থেকে আমরা আজকে পরিচ্ছন্ন করার পর আমরা প্রতি সপ্তাহে মনিটরিং করবো, যেখানে কোন কোন স্থান থেকে ময়লা ফেলতেছে বা কারা ফেলতেছে। খালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, যদি এই ময়লার মাধ্যমে কেউ যদি অসুস্থ হয়ে যায়, বা অনেক কাজ ভাঙা থাকতে পারে, বা বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, যে কারণে কারো কাইটে যেতে পারে, তো আমরা ফার্স্ট এডার হিসাবে এই জায়গার মধ্যে তার সহযোগিতা হিসাবে আছে। কাটাখালী খালের মুন্সিগঞ্জ পৌরসভা এলাকার 750 মিটার অংশে 6টি টিমে বিভক্ত হয়ে 4 শতাধিক স্বেচ্ছাসেবী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।